বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে বছর আসলাম একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি সাজুগুজি করেছি, দেখো কেমন লাগছে আমার সাজুগুজিটা। হ্যাঁ গো, আমি এখন যাব একটু ঢাকুরিয়া, বুঝেছো? ঢাকুরিয়া যাব। তা বসে আছি, গাড়ি আসলেই বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, সমস্ত আমরা রেডি, গাড়ি ঢুকলেই বেরোবো। তাই তোমাদেরকে ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি যে আমরা কোথায় যাব। হ্যাঁ যাবো, একটু দরকার যাবো। আমি প্রায় কয়েক মাস পর পর আমি ওখানে যাই, একটু নিজের ব্যাপারে, বুঝেছো? তা আজকেরও বেরোচ্ছি তোমাদেরকে টাটা দিয়ে। তোমরা সবাই আমাকে টাটা দিয়ে চলে যাও, আমার খুব মন খারাপ লাগে। আজকে তোমাদেরকে টাটা দিয়ে আমি যাচ্ছি, কোনো চিন্তা নেই। দেখো কেমন লাগে, তোমরা বেড়াতে যাও, আমিও আজকে বেড়াতে যাচ্ছি। এখনই গাড়িতে ঢুকবে, দেখেছো? দেখো কুকুরগুলো সব আমার বাড়িতে ওখানে নিয়ে লাইন দিয়ে বসে আছে। এদেরকে কত খেতে দিই, অল্প দুটো খেতে দিই, তাতেই ওরা সন্তুষ্ট। সবাই যদি এরকম অল্প অল্প করে খেতে দিত, তাহলে ওদেরও দুটো খাওয়া জুটতো। বলো, জীবজন্তু দেখলে আমার খুব কষ্ট লাগে, কী করি বলো? ঠিক আছে, সঙ্গে থাকো। আর কি বলবো, সঙ্গে থাকো। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো? চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। দেখো গাড়িতে চলছে, হু হু করে বেগে গাড়ি চলছে। আমার খুব আনন্দ হচ্ছে, কেন বলো তো? আমি তো সারাদিন ঘরের ভিতরে আটকা থাকি, কোথাও যাই না। আজকের একটু বেরিয়েছি, আমার খুব ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে টেনে নেয়, সবসময় ভালো লাগে। কি ভালো লাগে জানো? আকাশে মেঘ করলে আমার খুব মজা লাগে, বৃষ্টি হলে আমার খুব মজা লাগে। আর এখন বেরিয়েছি, এখন তো মজা লাগবেই, বলো, তাই না? তোমরা সবাই কী করছো বলো? আমি এখনই ভিডিওটা করছি, দেখো বাইরে বেরিয়েছি, তোমাদের সাথে ভিডিওটা করি। আর বিকেলবেলা তো এদের লাইভ করতে হবে, জ্যোতির্ময় গল্প করবো না, জ্যোতির্ময় সরকারি করবো। 7টা থেকে যে লাইভটা আছে সেটা করবো, কারণ তার আগে বাড়ি এসে পৌঁছাতে পারবো না। তোমরা সবাই থেকো কিন্তু, আমার ভিডিওগুলো একটু দেখো, এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা দেখো। প্রচুর দিকে গাড়ি চলছে, দারুণ। আমরা দত্তপুকুর চলে এসেছি এখানে, এখনও ঘন্টা 1.5 লাগবে তো যেতে, কলকাতা ঢাকুরিয়া। সবার খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, বলো? তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই তো? আমিও খেয়েছি। কী খেয়েছি বলো তো? আমি খেয়েছি চাল কুমড়ো রান্না করেছি, নিরামিষ, মুগশুরির ডাল সিদ্ধ করেছি। ডাল সিদ্ধ কীভাবে করেছি বলো তো? ডালটাকে ফুটিয়ে তার ভিতরে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, সরষের তেল, কাঁচা সরষের তেল ঢেলে দিয়েছি। আর তার আগে লঙ্কা দিয়েছি, দিয়ে বেশ একটু একটু হালকা হালকা আছে, ওইটা খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে খাই, খুব কম খাওয়া হয় ওইটা, পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি তো ডাল খাই না, তোমরা জানো, তবু আমি আজকে করলাম। ডাল সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করেছি, আর চাল কুমড়ো করেছি। আর চাল কুমড়ো মাছ দিইনি। আর মেয়ে আছে, ও পরে মাছ ভাজা করবে, আর তোমার ডিমের মামলেট করে খাবে। ঠিক আছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, বলো না? আছে রোদ, আমার প্রত্যেকটা মুহূর্তে তো আমি এসি চালাই, তোমরা জানো। এখন এসির ভিতরে নেই, ভালো লাগে, হালকা হাওয়া আছে, তার জন্য এসি ছাড়া আমি চলছি আজকে। তোমরা অবাক হবে না আমি এসি ছাড়া চলছি দেখে। না না, সবসময় এসি ভালো না, সবাই আমাকে বলো, তোমরা জানো। অনেকে বলে দিদি ভাই অত এসির ভিতরে থেকো না, কী করবো বলো, গরম লাগে। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু ব্লগটা এখানে শেষ করে দেবো, কেন বলো তো? আস্তে আস্তে রাত হয়ে যাবে, তারপরে আমি লাইভ করবো জ্যোতির্ময় সরকারে, তাহলে হবে না। তাই এখন ব্লগটা টেনে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই টাটা, বাই।